ফাইনালি আমাদের সবার পরিচিত বিল্লাল ভাই মালয়েশিয়া প্রবাসী। উনি 7 বছর পরে ওনার পাসপোর্টটা ফেরত পাইছে। তো ওনার পাসপোর্টটা নিষিদ্ধ হয়েছিল মূলত, ওনার পাসপোর্টটা বাতিল করে দিয়েছিল মূলত 2018 সালে, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তো ওনার অপরাধটা ছিল মূলত এই, তো উনি ওই সময় মালয়েশিয়াতে শেখ হাসিনা ওই সময় তৎকালীন প্রধানমন্ত্রী, ওই সময় উনি ওনার প্রতিকৃতিটাকে জাস্ট ব্যঙ্গ করছিলেন, হয়তো করছিলেন। তো এটাই ছিল ওনার অপরাধ। উনি আহ, ওনার পাসপোর্টটা তখন বাতিল হয়ে যায় আর কি। তো শেষ পর্যন্ত প্রায় দীর্ঘ 7 বছরের লড়াইয়ের পরে উনি আজকেই ওনার পাসপোর্টটা ফেরত পাইছেন বাংলাদেশ হাই কমিশন থেকে, মালয়েশিয়া বাংলাদেশ দূতাবাস থেকে। তো ওনার এই দীর্ঘ যাত্রায় উনি আসলে আমি কুয়ালালামপুর যে হোটেলে জব করি, উনি এই হোটেলের গেস্ট ছিলেন রেগুলার। উনি সবসময় এখানে আসলেই, উনি থাকেন হচ্ছে পেনাঙে, ওনার বিজনেস বা সব কিছু পেনাঙে। আর কুয়ালালামপুর যখন আসেন উনি এই হোটেলেই, আমাদের হোটেলেই উঠেন আর কি। তো এটা নিয়ে প্রায়ই কথা হইতো। উনি বলতেন যে কিভাবে পাসপোর্টটা কি হয়েছে বা কতদিন লাগতে পারে, আর এইসব নিয়ে নানান বিষয়ে কথা হইতো। কিন্তু সবচেয়ে যে আশ্চর্যজনক বিষয়টা সেটা হচ্ছে জুলকার নাইন স্যার। আপনারা সবাই ওনাকে চিনেন, যে আল জাজিরার সাংবাদিক যিনি। জুলকার নাইন স্যার ভাই ওনাকে এই সর্বোচ্চ হেল্পটা করছে, ওনার মাধ্যমেই সবকিছু মূলত করা। তো আজকে দেখলাম যে জুলকার নাইন স্যার ভাইও এই বিল্লাল ভাইকে নিয়ে একটা পোস্ট করছে পাসপোর্টটা পাওয়ার পরে। সেটা হচ্ছে উনি সবাইকে ধন্যবাদ দিচ্ছে, স্পেশালি আপনার মোস্তফা সরোয়ার ফারুকী, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা, ডক্টর আসিফ নজরুল, ওনাদের সবার সর্বোচ্চ সহায়তায় উনি দীর্ঘ 7 বছর পরে আজকে ওনার পাসপোর্টটা পাইছে আর কি। মূলত সরকার পতনের পরেই মূলত ইয়াটা শুরু হয়েছে। তারপরে অনেকদিন লেগে গেছে, সরকার পতনের 1 বছর পরে আজকে গিয়ে পাসপোর্টটা পাইছে। তো ফাইনালি অভিনন্দন বিল্লাল ভাইকে। আশা করি উনি খুব শীঘ্রই দেশে যাইতে পারবেন। আর জুলকার নাইন স্যার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।